আজকে এমন একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি যে এই ভিডিওটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে, তবে তার থেকে বেশি ভালো লাগবে যদি আপনারা নিজেরা সেই জায়গাতে বেড়াতে যান। তাই আজকের ভিডিওতে বেশি ইন্ট্রো না দিয়ে সরাসরি সেই ঘুরতে যাওয়ার সেই জার্নির গল্প শুরু করছি মেট্রো স্টেশন থেকে। স্প্ল্যানেড একটা স্প্ল্যানেডের টিকিট কেটে নিয়ে মেট্রো স্টেশনে চলে এলাম। আর মেট্রো রেল আসতেই দুপুরের এই গরমের মধ্যে এসির হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম ধর্মতলা স্টেশন। স্প্ল্যানেডের মোড় থেকে আবার বাস ধরলাম এবং নামলাম মিলেনিয়াম পার্কের গেটের সামনে। একদম ডান দিকেই দেখা যাচ্ছে মিলেনিয়াম পার্কের মেন গেট, আর ঠিক তার সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের টিকিট কাউন্টার। আর তার বাঁ দিকে কেউ যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করার রাস্তা, এবং একদম বাঁ দিকে হচ্ছে চক্র রেলের রেল লাইন, আর ঠিক উল্টো দিকে হচ্ছে এখানে ঢোকার জন্য এন্ট্রেন্স। টিকিট কাউন্টারে ইতিমধ্যে বেশ ভালোই ভিড় জমে গেছে, তাই আমিও দেরি না করে লাইন দিয়ে দিলাম আজকের জার্নির টিকিট কালেকশনের জন্য। দুটো 6 आदमी है। এই হচ্ছে টিকিট কাউন্টার, এবং ঠিক তার পাশে নানান রকম খাবারের স্টল আছে, যেখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী খাবার দাবার জল ইত্যাদি কিনে নিতে পারেন। এবং এই হচ্ছে মিলেনিয়াম পার্কের মেন গেট। এই মিলেনিয়াম পার্কে কোনো প্রবেশ মূল্য নেই এবং এন্ট্রিও অবাধ, সুতরাং অতিরিক্ত যে সময়টুকু পাওয়া যায় সেটা এই পার্কে বসে কাটিয়ে দেওয়া যেতেই পারে। আমরা টিকিট কাটার পর মিলেনিয়াম পার্কে একটু ঘুরতে ঢুকলাম, কারণ এখন বেশ কিছু সময় আছে আমাদের হাতে, তাই ভাবলাম মিলেনিয়াম পার্কে একদম গঙ্গার ধারে কিছুটা সময় কাটিয়ে নেওয়া যাক। তো ফাইনালি আমরা কেটে নিলাম পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের টিকিট। 190 টাকা পার হেড টিকিটের মূল্য, এবং রিভার ক্রুজ শুরু হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা থেকে। আর আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। এই পড়ন্ত বিকেলে বেশ সুন্দর লাগছে গঙ্গার হাওয়া খেতে। এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, তাই এখন মিলেনিয়াম পার্কের ভেতরে বেশ কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। তাহলে আরেকটু ভালো করে ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমরা এখন আছি মিলেনিয়াম পার্কের সামনে। এখান থেকেই কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ ছাড়ে, আর সেই রিভার ক্রুজ সপ্তাহের প্রত্যেক দিনই এখান থেকে চলে। তবে সপ্তাহের সোম থেকে শুক্র এই 5 দিন একটি করে ট্রিপ, এবং শনিবার ও রবিবার 2টি করে ট্রিপ। সোম থেকে শুক্র সন্ধে 6টা থেকে শুরু হয়, এবং শনি রবিবার বিকেল 5টা থেকে শুরু হয়। জ্বলে উঠল পার্কের লাইট, এবং ওই দূরে দেখা যাচ্ছে হুগলি সেতু, সামনেই গঙ্গাবক্ষ, এবং সূর্য যাচ্ছে অস্তাচলে। আর ঠিক এই দিকে হচ্ছে হাওড়া ব্রিজ। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্ক। আর এখানে এই ধরনের বড় বড় বোর্ডগুলো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এই বোর্ডগুলো যে কোনো অনুষ্ঠানে, জন্মদিন হোক বা কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করার জন্য আপনারা চাইলে কিন্তু বুক করে নিতে পারেন, এবং সেইগুলোর জন্য বুকিং কাউন্টারে আপনাদের কথা বলতে হবে। আমরা এখন ফেরিঘাটে ঢুকছি আমাদের ক্রুজে ওঠার জন্য। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স আজকে হয়। এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে রাস্তা।
আর এখান থেকে সামনে দেখা যাচ্ছে ক্রুজ দাঁড়িয়ে আছে, সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করা। সেই যে দাঁড়িয়ে আছে ক্রুজ, আর আমরা এখন এগোচ্ছি সামনে। দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আর এই সামনেই যে লঞ্চটা দেখা যাচ্ছে, এখান থেকে হাওড়া ফেরি সার্ভিস যাওয়ার জন্য এটা হচ্ছে কমন লঞ্চ। নামার পর ডান দিক থেকে এগোলে দাঁড়িয়ে আছে ক্রুজ। এই হচ্ছে রাস্তা, এখান থেকে এগোচ্ছি। বেশ সুন্দর করে সাজানো। আর এখানে চলছে টিকিট চেকিং এবং এখান থেকে হবে এন্ট্রি। এখানে টিকিট চেকিং চলছে। আর এই যে ক্রুজ দাঁড়িয়ে আছে, দারুণ অনুভূতি। চলুন এন্ট্রি করা যাক। এই দিক থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এবং এই দিক থেকে হুগলি সেতু, এবং এই হচ্ছে রিভার ক্রুজের এন্ট্রি। চলুন এন্ট্রি করা যাক এবং দেখা যাক কি ফ্যাসিলিটি। বেশ দারুণ সুন্দর করে সাজানো। আমরা এন্ট্রি করছি। এখানে খাবার দাবারের কাউন্টার আছে, এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। কি পাওয়া যায় সেটা আপনাদেরকে অবশ্যই আবার ঘুরিয়ে দেখাবো এবং তার কেমন দাম। আর এখান থেকে হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। চলুন ওপরের দিকে যাওয়া যায়। এই হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। অনেক মানুষজন আসছেন ধীরে ধীরে, এবং চারিদিকের পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দারুণ বেশ একটা ভাইব আসছে এখন থেকেই, বেশ মজাদার ব্যাপার হতে চলেছে। এবং এই সামনেটাতে লাইভ ব্যান্ড পারফর্ম করে, গান বাজনা হয় এবং অনেক মানুষ আনন্দে নাচানাচি ইত্যাদি এখানে করে। আর এই পার্টটা যদি আপনাদেরকে দেখাই, এই পার্ট থেকে ফেরি সার্ভিস হাওড়ায় নৌকা যাচ্ছে এবং দারুণ ব্যাপার লাগছে। এই সামনে হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এগিয়ে এসে এই দিক থেকে দাঁড়িয়ে আছে এই ক্রুজটা। এখান থেকে এন্ট্রি করার পর এই হচ্ছে উপরের অ্যাটমসফিয়ার, এবং নিচের অ্যাটমসফিয়ারটাও আপনাদেরকে দেখাবো একবার ঘুরিয়ে। বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো। আমরা এখন ক্রুজে উঠে গেছি এবং এই ক্রুজ ছাড়ার অপেক্ষা। ছাড়ার পরে কেমন অভিজ্ঞতা হচ্ছে এবং কি মজা হচ্ছে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখনই প্রোগ্রাম স্টার্ট হয়নি, জাস্ট সাউন্ড চেক হচ্ছে, তাতেই পুরো ব্যাপার জমে গেছে। দেখুন সামনে কি হচ্ছে। এই ক্রুজের উপরের তলায় বসে সমস্ত রকমেরই খাবার, চা থেকে শুরু করে চিপস আপনি পেয়ে যাবেন হাতের নাগালে। এখানে এরকমভাবে এসে বিক্রি করা হয়। একদম 6টার সময়, নির্দিষ্ট সময়েই ক্রুজ ছেড়ে দিল মিলেনিয়াম পার্কের ঘাট। সামনের দিকে এগোচ্ছে এবং অলরেডি মিউজিক স্টার্ট হয়ে গেছে। দেখা যাক এইবারে কি হয় আগের অংশগুলোতে।
একটু লাল মাটি ঘুরে আসি, চলুন। বেশ কিছুটা সময় উপরে কাটিয়ে নিলাম, চলুন এইবার নিচের তলাটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি, কারণ নিচের অ্যাটমসফিয়ারটাও কিন্তু বেশ সুন্দর। আমরা এখন চলে এসেছি এই ক্রুজেরই নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে এরকম একটা রেস্টুরেন্ট আছে, হোটেল সিজলার। এখানে বেশ দারুণ দারুণ সমস্ত খাবার আছে, সেই খাবারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য দারুণ সমস্ত লোভনীয় খাবার দাবার আছে এবং গরম গরম ভাজা চলছে, সেগুলোই সার্ভ চলছে। তাছাড়া এখানে লস্যি আছে, জল আছে এবং চা কফির ব্যবস্থা আছে। দাদা, এখানে কি কি খাবার আছে এবং তার দাম একটু ভিউয়ার্সের জন্য আপনি বলে দিন। আমাদের হচ্ছে ফিশ ফ্রাই 100 টাকা, ফিশ ফিঙ্গার হচ্ছে 6 পিস 200 টাকা, চিকেন পকোড়া 6 পিস 150 টাকা, মাছের চপ 30 টাকা, ভেজ চপ 30 টাকা, ডিমের চপ 30 টাকা, লস্যি 40 টাকা করে আছে, চা 20 টাকা। আচ্ছা দাদা, এই যে ক্রুজের টিকিট নেওয়া হচ্ছে 190 টাকা, তার মধ্যে কি কোনো খাবার কমপ্লিমেন্টারি ফ্রিতে দেওয়া হয়, না সমস্তটাই কিনে খেতে হবে? কিনতে হচ্ছে, সবই কিনতে হচ্ছে। তাহলে আপনারা শুনেই নিলেন যে সমস্ত খাবারের কেমন দাম। নিচটা বেশ সুন্দর করে এরকম সাজানো আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এখানে কোনো খাবার কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে না, সবই কিনে খেতে হচ্ছে। এই হচ্ছে ইঞ্জিন রুম, এবং এখান থেকে সোজা ভিতরের দিকে গেলে টয়লেট আছে, মেল ফিমেল উভয় ইউজ করতে পারে। সবকিছুর সাথে আমার মতে যদি ভিজিটার্সদের গরমকালে একটু পানীয় জল অথবা শীতকালে 1 কাপ চা দিয়ে ওয়েলকাম করা হতো, তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি জমে যেত এবং অ্যাট্রাকটিভ হতো। এখান থেকে আমাদের ক্রুজ ঘুরে যাচ্ছে আবার মিলেনিয়াম পার্কের দিকে। এখন আমরা দেখছি নিমতলা ঘাট মহাশ্মশান, আর ঠিক এর পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, আর তার পাশে হচ্ছে ভূতনাথ মন্দির। এই জায়গা থেকে পাস করার সময় লঞ্চে গান বাজনা কিন্তু বন্ধ থাকে যতক্ষণ না নিমতলা ঘাট মহাশ্মশান ক্রস করে।
এই ক্রুজে নারী পুরুষ সবাই নির্বিশেষেই আনন্দে মেতে উঠেছেন। তাছাড়া এখানে হিন্দু মুসলিম বা কোনো জাতের ভেদাভেদ নেই। ভারতীয়র পাশাপাশি বিদেশিরাও এই আনন্দে যোগদান করছেন। তাছাড়া কম বয়সী থেকে বেশি বয়স্ক সমস্ত ধরনের মানুষ এখানে ইনভলভ হচ্ছেন খুবই সহজে। এ যেন এক মিলন উৎসব পালন হচ্ছে এখানে। যারা একদম সামনে বা সবার সামনে এসে নাচতে এনজয় করতে লজ্জা পাচ্ছেন, তারাও কিন্তু নিজেদের মতন প্রাইভেট স্পেস বেছে নিয়ে নিজেদের মতন ইনভলভ করছেন এবং এনজয় করছেন ভরপুর।
চলুন আরো একবার নিচের অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে দেখাই। নিচে কিন্তু বেশ দারুণ হাওয়া। এখানে চেয়ার নিয়ে লঞ্চের পাশে বসে নদীর দিকে, আকাশের দিকে, পাড়ের দিকে তাকিয়ে থাকতে বেশ মজা লাগছে। পাশ থেকে মাঝে মাঝেই বড় বড় জাহাজ পাস হয়ে যাচ্ছে। প্রতিবারের মতো এবারেও একটাই আবেদন জানাবো, বংযাত্রাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের এই এফোর্ট যদি তোমাদের একটু ভালো লাগে বা কোথাও কোনো ইনফরমেশন কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করতে ভুলো না। কারণ তোমাদের সাপোর্ট আমাদের আরও মোটিভেট করে ভালো ভালো ভিডিও আনার জন্য এবং ভালো জায়গায় যাওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছি বাবুঘাট থেকে গঙ্গা আরতি। আর এই গঙ্গা আরতি এই লঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই বাবুঘাটের গঙ্গা আরতি দারুণ পপুলার এবং খুবই জনপ্রিয়। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই গঙ্গার আরতি দেখার জন্য বাবুঘাটে এসে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের গল্প। কিভাবে যেতে হবে, কত খরচ হবে, কি কি খাবার দাবার পাওয়া যায়, তার দামই বা কত, কি কি দেখা যায়, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতেই ছিল। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি। আর যেতে যেতে বলে যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখুন বংযাত্রা আর দেখতে থাকুন আমার ভিডিও। টাটা।